জরুরি সভা চলছে সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে। টেবিলে বসা সকল বোর্ড ডিরেক্টর এবং বিসিবির অন্যান্য কর্মকর্তারা। এর মাঝেই দরজা খুলে প্রবেশ করেন জাতীয় দলের সাবেক কোচ নাজমুল আবেদিন ফাহিম। ঢোকার সঙ্গে সঙ্গেই সবাই হাত বাড়িয়ে দেন তার দিকে। কিছু বুঝে ওঠার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও নিজামুদ্দিন চৌধুরী চেয়ার থেকে উঠে এসে সাকিব তামিমদের গুরু ফাহিমকে জানান অভিনন্দন। বলেন, বোর্ড ডিরেক্টর হিসেবে প্রস্তাব করা হয়েছিল তার নাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেনারেল কাউন্সিলে আপনার নাম প্রপোজ করা হয়েছে অ্যাজ এ কাউন্সিলর, দেন সাবসিকুয়েন্টলি যেটা বোর্ড এন্ডোর্স করেছে এবং নাও উই ওয়েলকাম ইউ অ্যাজ এ বোর্ড ডিরেক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিবডি। সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজ আসনে বসে পড়েন নাজমুল আবেদিন ফাহিম। তারপর শুরু হয় বোর্ড প্রেসিডেন্ট নিয়ে দীর্ঘ আলোচনা। সেখানে উঠে আসে বিসিবির সংবিধান এবং সেখানে বিদ্যমান নিয়মগুলো। আলোচনা সভা পরিচালনা করেন বিসিবির বোর্ড অফ ডিরেক্টর মাহবুবুল আনাম। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় বোর্ডের দায়িত্ব উঠবে নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদের হাতে। দায়িত্ব পাওয়ার পরপরই বোর্ড সভাপতি সিক্ত হন উপস্থিত সকলের অভিনন্দন এবং শুভকামনায়। আলিঙ্গন করে নতুন সভাপতিকেও বরণ করে নেন বিসিবির কর্মকর্তারা। তাদের উদ্দেশ্যে সভাপতি প্রথমেই সবাইকে জানান সততা নিয়ে কাজ করতে চান ফারুক। আমি আমাদের মিটিং শুরুর আগে যে কাজটা সিও করেছে আমি আরেকবার স্মরণ করতে চাই। আমার ফার্দার কিছু হয় নাই, সো এটা হলো প্রথম জিনিস। সেকেন্ড হলে গিয়ে আমি সবাইকে একটা অনুরোধ করবো যে আমার নতুন দায়িত্ব আমি পুরো নিষ্ঠা সততার সাথে চেষ্টা করবো। কারণ একটা জিনিস সবার মাথায় যদি আপনারা ঢুকিয়ে নেন, সবার আগে যদি আপনি দেশটার কথা চিন্তা করেন বাংলাদেশ, অ্যান্ড তারপর বাংলাদেশ টিম, তারপরে কিন্তু অনেক জিনিস ইজি হয়ে যাবে আমাদের জন্য। আর আমি কি হয়েছে না হয়েছে আমরা সবাই জানি, কিন্তু আমাদের বাংলাদেশ এখন থেকে আমাদের প্রয়োজন যে আমরা আজকে থেকে থিঙ্ক অ্যাবাউট নাও অ্যান্ড টুমরো, সো ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু অনেক সময় আপনি যখন অসুস্থ হন প্রথম চিন্তা করেন যে আমার কেন এটা হইল। আপনি কিন্তু আগে হিসাবে সব ক্ষেত্রে আই এম শিওর দ্যাট মানে সব তুখোর প্লেয়াররা আছেন এখানে অ্যাজ এ বোর্ড ডিরেক্টর, যাদের লম্বা সময় তারা যদি এইটা একটু, আমি জানি দেয়ার আর সো মেনি ব্লকে মানে বাধা ছিল, অবস্ট্রাকশন ছিল, এটা আই এম শিওর। এরপর নতুন সভাপতি জানান নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। লক্ষ্য তো অনেক বড়। বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা দেশের মুখ, প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কীভাবে দেখবো। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, অনেক কোশ্চেন আছে। বাট আমাদের প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে। আমাদের অন্যদিকে যদি আমরা ডাইভার্ট না হয়ে যাই। সো ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল অ্যান্ড বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই। এর মাধ্যমেই শেষ হয় সরকার পতনের পর অনুষ্ঠিত হওয়া বিসিবির প্রথম বোর্ড মিটিং। শুরুতেই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় ছাত্রগণ অভ্যুত্থানে নিহত সকল শহীদের স্মরণে। অভ্যুত্থানের পর থেকেই লাপাত্তা ছিলেন গত 1 যুগ ধরে বিসিবির সভাপতি থাকা নাজমুল হাসান পাপন। আজ পাপনের পদত্যাগের পরপরই নতুন সভাপতি নির্বাচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।